नमस्कार दर्शकबृंद। पश्चिमबंग राज्य सरकारी कर्मीদের समस्त छुट्टी बातिल, विशेष कारण व्यतीत छुट्टी निलेই বিপাকে পড়বেন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আর কিছুদিনের অপেক্ষা, শিওরে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে দায়িত্বে থাকতে হয় গভর্নমেন্ট এমপ্লয়িজ বা সরকারি কর্মীদের। সেই জন্য ইতিমধ্যে জেলায় জেলায় প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে গিয়েছে। এটা সরকারি কর্মীদের জন্য অবশ্যই একটা বিরাট দায়িত্ব, অতিরিক্ত চাপ। এরই মধ্যে বীরভূমের জেলা প্রশাসনের তরফ থেকে সরকারি কর্মীদের জন্য একটি নির্দেশিকা জারি করলো, যেখানে উল্লেখ করা রয়েছে কোনো সরকারি কর্মী যদি অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চান, তাহলে তিনি নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবেন না। এমন নির্দেশিকা শুনে রীতিমতো চাপের মধ্যে পড়ে গিয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়িজ বা কর্মীরা। যদি কেউ অসুস্থ বলে ভোটের দায়িত্ব না নেয়, তাহলে লোকসভা ভোট চলাকালীন সে আর কাজেও যোগ দিতে পারবেন না। অফিসিয়ালি তাকে আনফিট বলে ঘোষণা করা হবে। ভোট শেষের পর তাকে ফিট সার্টিফিকেট দিয়ে কাজে যোগদান করতে হবে। এমনটাই কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যেটা চাপের মুখে ফেলে দিয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ সরকারি কর্মচারীদের। এই অসুস্থতার জন্য যে ছুটি চলবে ভোট পর্যন্ত, সেই ছুটিগুলি সেই সরকারি কর্মীকে নিজের জমে থাকা ছুটি খরচ করতে হবে। আর পর্যাপ্ত ছুটি না থাকলে তার বেতন থেকে কাটা যেতে পারে। এমন করা নির্দেশ দেওয়ার কারণ হিসেবে জানা গেল, প্রতিবারের মতো এবারও ভোটের কাজ থেকে ছুটি পেতে অনেক গভর্নমেন্ট এমপ্লয়িজ বা সরকারি কর্মী আবেদন জানিয়েছেন। সেই মতো আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে মেডিকেল বোর্ড আনফিট বললে তবেই সংশ্লিষ্ট সরকারি কর্মী ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এমনই নির্দেশিকায় খুবই অখুশি সরকারি স্কুলের কর্মীরাও। একাধিক মহলে এই নিয়ে চলছে জল্পনা। লোকসভা ভোটের কাজের চাপ থেকে অনেকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে থাকে, সেই জন্য এমন কঠোর নির্দেশিকা দিল বীরভূম জেলা প্রশাসন। এখন বিষয়টা যে সবাই যে অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের কাজের থেকে অব্যাহতি চায় এমনটাও নয়। অনেকেই আছে রীতিমতো অসুস্থ থাকতেও পারে, অনেকে এমন বয়স হয়েছে আর হয়তো 1-2 বছর পরে রিটায়ার করবেন, তাদেরও কিন্তু ভোটের ডিউটি আসছে। সেক্ষেত্রে তারা অসুস্থ থাকতেই পারে। এখন সবাই যে এই অসুস্থতার কারণ দেখিয়েই যে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চান এমনটা কিন্তু মোটেও নয়। সুতরাং এই ধরনের নির্দেশিকা বলা যেতে পারে এক প্রকার চাপিয়ে দেওয়া হলো। জোর করে ভোটের ডিউটিতে যেতেই হবে, এরকম একটা বিষয় কিন্তু উঠে আসলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।